এই শীতের মধ্যেও অসংখ্য মানুষের মধ্য থেকে কিছু লোককে ছাঁটাই বাছাই করে যে মহান রব এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি হাজারো দরুদ পড়ছি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবীকে না পাঠাইলে আজকে এমন একটা সুন্দর পরিবেশ আপনি আমি পেতাম না। সেই নবীকে আল্লাহ যে আমাদের মাঝে পাঠাইলেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের সূরাতুল বাকারা থেকে শুরু হয়েছে। আপনারা গতকালকে মুনাফিকের আলোচনা শুনছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা সাজাইছেন। এই সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আয়াতের মধ্যে কিছু হরফ দিলেন, যার অর্থ আপনি আমি কেউ জানি না, জানে কে? আল্লাহ, আর জানে তার নবী। 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কোরআন কিতাব মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছে, সেইটাকে চ্যালেঞ্জ করেছেন, যেটার মধ্যে কি নাই? কোনো ভুল নাই। 2 নাম্বার আয়াত। 3 নাম্বার আয়াত থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। 1 নম্বরে গেল কিতাবের পরিচয়। 1 নম্বরে কিসের পরিচয়? কিতাবের পরিচয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সূরাতুল বাকারা শুরুতে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 6 এবং 7 2টা আয়াতের মধ্যে আল্লাহ কাফিরের গুণাবলী, অর্থাৎ কাফিরের কাজ কি, কাফির কি কি করবে, কিভাবে কাফির চেনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াতের মধ্যে কাফের সম্পর্কে আলোচনা করেছেন। 8 নাম্বার আয়াত থেকে প্রায় 12টা আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের গুণাবলী বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের পরে বিস্তারিত আলোচনা করবেন এই কোরআনের মধ্যে, কিন্তু তার আগে মানুষদেরকে চিনায় নিতেছে কে আমার আপনজন, কে পর, কে ভালো, কে মন্দ। কোন মানুষকে চেনা যাবে, কে মুমিন, কে কাফের, কে মুনাফিক, চেনার একটা লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আমাদেরকে চিনায় দিলেন। ধারাবাহিকভাবে মুনাফিকের আলোচনা চলতেছে। মুনাফিকের গুণ হলো 3টা। কয়টা? 1 নম্বরে মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বরে আমানতের খেয়ানত করবে। 3 নম্বরে ওয়াদা দিলে ভঙ্গ করবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমরা দেখলে চিনতে পারবো এরাই মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চিনাইলেন, মুমিনদেরকে চিনাইলেন, মুনাফিকদেরকেও চিনাইলেন। আল্লাহ কাফিরদের ব্যাপারে 2টা আয়াত দিলেন, মুনাফিকের ব্যাপারে এতগুলো আয়াত দিলেন কেন? মুনাফিকের এত লম্বা আলোচনা কেন? এর একটা কারণ, আজকে আমরা এখানে যারা আছি, এখানে শুধু মুসলমানরা আছে, ইমানদাররা আছে। এখানে কোনো কাফের নাই, এখানে কোনো হিন্দু নাই, এখানে কোনো খ্রিস্টান নাই, এখানে কোনো বৌদ্ধ নাই, সব মুসলমান কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, ও দুনিয়ার মানুষ, একজন হিন্দু যা ইসলামের ক্ষতি করবে, একজন বৌদ্ধ যা ইসলামের ক্ষতি করবে, একজন কাফের যেই পরিমাণ ইসলামের ক্ষতি করবে,
এর চাইতে হাজার হাজার গুণ বেশি ক্ষতি করবে মুনাফিকরা। কারণ মুনাফিকরা ক্ষতি করার কারণ, যেমন আপনি এখানে আসতে পেরেছেন, আমি এখানে আসতে পেরেছি, মসজিদে যখন নামাজ পড়ি একজন মুসলমান ঢোকে, একজন মুনাফিক ঢোকে। একজন মুসলমানের লম্বা জামা, লম্বা দাড়ি, একজন মুসলমানের যেমন পাগড়ি থাকে, জুব্বা থাকে, একজন মুনাফিকেরও তেমনি সিরাতে সুরাতে মুসলমানের মতন থাকলেও ওই মুনাফিকরা আসলে মুসলমানের সাথে চললে কিন্তু তারা মুমিন হয় না। এই মুনাফিকরা আমাদের মতনই একজন মানুষ, লম্বা জামা, লম্বা দাড়ি, লম্বা টুপি, সিরাতে সুরাতে। আমি মসজিদে যাই, একজন মুনাফিকও মসজিদে যায়। আমি মাদ্রাসা যাই, একজন মুনাফিক মাদ্রাসা যায়। আমি মাহফিলে আসি, একজন মুনাফিক মাহফিলের মধ্যে আসে। শুধু ব্যবধান এতটুকু, একজন মুমিন আলোচনা শোনার পরে আল্লাহকে যেমন মানে, কিন্তু একজন মুনাফিক সে আলোচনা শোনে ঠিক, কিন্তু আল্লাহকে মানে না। ভাইগান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে আপনাকে আমাকে চিনায় দিলেন। 8 নম্বর আয়াতের মধ্যে গতকালকে আপনার আলোচনা শুনেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা দেখতে ঠিকই সিরাতে সুরাতে তোমার আমার মতন, একজন মুসলমানের মতন যেমন মুনাফিকরা হবে, কিন্তু বোঝার উপায় একটা, তারা মুখে বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, মুখে বলবে আমরা কিয়ামতের উপর ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্ধারিত আয়াতের মধ্যে এই সম্পর্কে আলোচনা করেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব লোক যারা মুনাফিকের ব্যাপারে আপনারা আলোচনা শুনেছেন, ওই সব লোক তো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়? হেদায়েতের বিনিময় তারা গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। গোমরাহিটা কি? পথভ্রষ্টতা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমি যদি প্রশ্ন করি যে পথভ্রষ্টতা কি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথটা চিনায় দিলেন, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। সহজ সরল পথ কোনটা? সহজ সরল পথ হচ্ছে আল্লাহর নবীর দেখানো পথে যারা চলবে তারা থাকবে সিরাতুল মুস্তাকিমের উপরে। আর যারা ওই পথটা বাদ দিয়া দুনিয়ার ধর্ম, দুনিয়ার নীতি আদর্শ, যারা মানুষের আদর্শ যারা যাদের জীবনে বাস্তবায়ন করবে তারাই থাকবে গোমরাহির উপরে। আজকে আমাদের দেশের মধ্যে দলের কোনো অভাব নাই, আজকে আমাদের দেশের মধ্যে ধর্মের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ধর্মের মধ্যে একমাত্র আপনার আমার ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে সমস্ত ধর্মের মধ্যে একটা দলকে আমি নিবন্ধন দিলাম, সেই দলটার নাম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলা যাবে কি যাবে না? ভাইগান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব মানুষ যারা তাদের হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার মধ্যে গোমরাহিটা ক্রয় করে নিয়েছে। এই দুনিয়ার মধ্যে মুনাফিকের সবচাইতে বড় লক্ষণ, সবচাইতে বড় কারণ ক্ষমতা। কিসের কারণে? ক্ষমতার কারণে, অর্থের কারণে, টাকার কারণে, সম্পদের কারণে, লোভ লালসার কারণে মানুষের মধ্যে সবচাইতে বেশি মুনাফিকি হয়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি মুসলমানের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই।
ধর্ম নিয়া দলাদলি মুসলমানের মধ্যে আছে, অন্য জাতির মধ্যে নাই। কেউ তাবলিগের সাথী, কেউ চরমনার মুরিদ, কেউ সারসিনার মুরিদ, কেউ তালগাছিয়ার মুরিদ। মনে রাখতে হবে এই মুরিদের আগেও সবচাইতে বড় পরিচয় আপনি আর আমি একজন আল্লাহর মুসলমান। আপনার আমার পরিচয় একটা মুসলমান জাতি। ভাইগণ বন্ধুগণ, আল্লাহর নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম যিনি বিরোধিতা করেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। একটা কারণ গতকালকে শুনছেন, আলোচনা আমি টানতে চাই না, শুধু একটা কারণ, ক্ষমতা হারানোর কারণে সে মুনাফিকি করছে, ক্ষমতা ফিরে নেওয়ার কারণে। আমি বলতে চাই, আজকে যদি আপনারা মুনাফিক দেখতে চান, বেশি দূরে যাওয়ার দরকার নাই। কয়দিন আগে তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য কাফিল উদ্দিন সরকার সালেহি তিনি জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন, শুধু একটা কারণে, ক্ষমতার কারণে। মনে করতে হবে এই যুগের মুনাফিক উনি। বাইতুল মুকাররমের খতিব, শুধু একটা কারণে, ক্ষমতার লোভে, সরকারি ইমাম হওয়ার কারণে তিনি ঘোষণা দিলেন কওমি জননী। আজকে সেই জননী কোথায়? শুধু তাই নয়, এই বাংলাদেশ মুসলমানের দেশ, যেই বাংলাদেশে প্রায় 90% মুসলমান, এই দেশে হওয়ার কথা ছিল কোরআনী আইন, কিন্তু কোরআনী আইনটা বাদ দিয়া ওই সব মুসলমানেরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম উঠাইয়া মানব রচিত আইন দিয়া যারা দেশ চালাইতে চাইছে তারাও কিন্তু মুনাফিক। রাষ্ট্র ধর্মের মধ্যে ইসলাম থাকলে কিছু মানুষের গা জ্বলে, ঠিক কিনা? ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যে আদর্শ নিয়ে আসলেন, যেই নীতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাইলেন, এক কথাই বুঝেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা বাদ দিয়া যেই সব মানুষেরা মানব রচিত আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আবার মুসলমানের মধ্যেও থাকবে যেই সব মানুষ মন্দিরের মধ্যে আসবে, যেই সব মানুষ মসজিদের মধ্যে যাবে, মনে রাখতে হবে ওই সব মানুষরা আল্লাহর ঘোষণা অনুযায়ী মুনাফিক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সব লোকদের ব্যাপারে বলেন, তারা তো ওই সব লোক যারা ভোটের জন্য ইমানটা বিক্রি করে দেয়। কয়টা টাকার বিনিময়ে যারা ভোটের বিনিময়ে যারা টাকার বিনিময়ে যারা ভোটটা বিক্রি করে দেয়, নিজের ক্ষমতায় স্থায়িত্ব করার জন্য দিনের ভোট যারা রাতের অন্ধকারে গভীরের মধ্যে উঠায় নেয়, আর যারা তাদের সহযোগিতা করে, মনে রাখতে হবে যতই নামাজ পড়ুক আর যতই রোজা রাখুক, ওই সব মানুষেরা কিন্তু মুনাফিক, ওরা মুসলমান না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সব লোকেরা গোমরাহির বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে কি কিনেছে? গোমরাহিটা ক্রয় করে নিয়েছে, কিন্তু এ সওদাটি তাদের জন্য লাভজনক নয়, বরং এরা সঠিক পথে নাই। অর্থাৎ তারা মনে করছে যে আমরা আমাদের জীবনটা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, কোরআন সব কিছু চলবে আল্লাহর আইন অনুযায়ী, আর আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের জমিন, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের পেট নীতি, আমাদের দুনিয়া নীতি চলবে আমাদের মন মতো আইন অনুযায়ী। অর্থাৎ দুনিয়া লাভের জন্য যারা ইসলামটাকে দুইভাবে বিভক্ত করেছে তাদের ব্যবসা সফল না। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো। এক ব্যক্তি কি করছে? আগুন জ্বালাচ্ছে। উদাহরণ, এই বাতিটা জ্বলছে, এই বাতিটা জ্বালাচ্ছে, এখানে যারা আছে তারা এর থেকে আলো নেবে, পরিষ্কার দেখবে অন্ধকারের মধ্যে। এক ব্যক্তি একটা বাতি জ্বালালো অথবা আগুন জ্বালালো পথ খুঁজে পাওয়ার জন্য, পথটা খুঁজে পাওয়ার জন্য যখন আগুনটা জ্বালাইলো, পরিষ্কার হলো, অন্ধকার দূর হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি ওই লোকটাকে অন্ধ করে দেয়, যে বাতি জ্বালাইছে তার চোখটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। সে চোখে দেখে না, কিন্তু যে বাতি জ্বালাইছে সে দেখে না আশপাশের মানুষগুলা এর আলো নিয়া রাত্রে অন্ধকারে পথ চলতেছে। যে জ্বালাইলো তার চোখ দুইটা অন্ধ করলো, তার অবস্থা কেমন? এই কথাটা আল্লাহ বলেন, সুম্মুম বুকমুন ওয়ামিউম ফাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ তারা বধির, বোবা, অন্ধ, তারা কানে শোনে না। কয়টা গুণ? এক নম্বরে বধির, দুই নম্বরে অন্ধ। কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা হেদায়েতের বিনিময়, হক পথের বিনিময়ে বাতিল পথটাকে ক্রয় করে নিয়েছে। যেই মানুষগুলা তাদের জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিবর্তন করার পরিবর্তে এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নিজের পথটাকে, জীবনটাকে হক পথে দিয়া বাদ দিয়া আজকে দুনিয়ার মধ্যে তারা বাতিলের মধ্যে চলাফেরা করে। দেখেন, আমাদের দেশে গর্বের সহিত, ইজ্জতের সহিত একটা রাষ্ট্র, একটা ক্ষমতা চালাইছে একদল লোক। আজকে তারা থাকতে পারে নাই শুধু একটা কারণ, তার কারণটা হচ্ছে তাদের আমলটা খারাপ। তারা আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর সাথে, মুসলমানদের সাথে মুনাফিকি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতাকে চুরমার করে দিয়েছেন। শুধু তাই নয়, এর থেকে শিক্ষা নেওয়া দরকার। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যদি আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর আইনকে বাদ দিয়া দুনিয়ার মধ্যে যদি মানুষের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ তাদের মতন তাদেরকে শিক্ষা দিবেন। রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারে নাই। রিজিকের মালিককে, সবার ভাগ্যে সব জিনিস থাকে না। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার, বোঝা দরকার। এখনো সময় আছে, কোরআনের পথে আসা লাগবে কি লাগবে না? ভাইগান বন্ধুগণ আমার, কোরআনের পথে আসা লাগবে, কোরআনের দলে থাকা লাগবে। মাহফিলের ময়দানে আসলাম, মাহফিল শুনলাম, মাহফিল থেকে যখন চলে গেলাম, যাওয়ার সময় আলোচনা, অমুকের আলোচনা ভালো, অমুকের আলোচনা ভালো না, অমুকের কণ্ঠ ভালো, অমুকের কণ্ঠ ভালো না, অমুকের কথা শুনলে দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু যাওয়ার পরে এখান থেকে কোরআনের দলে থাকলাম না। কেউ আওয়ামী লীগের সভাপতি, কেউ বিএনপির সভাপতি, কেউ জাতীয় পার্টির সভাপতি, এখান থেকে যাওয়ার পরে যদি কোরআনের দলের কর্মী না হন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে মুনাফিকের দরজায় দাঁড়াতে হবে। দেখেন নাই, মুসলমানের বোর্ডে পাশ করে মন্দিরে যাইয়া খিচুড়ি খাওয়ায়, আমাদের এলাকায় আছে না নাই? তারা কি মুনাফিক? কোনো দ্বিধা আছে? তাদেরকে শুধরাইতে সুযোগ দেওয়া লাগবে। এই সব লোকদের পরিচয় আমাদের মাঝে ফুটে উঠেছে কোরআনের মাধ্যমে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে আলোচনা করেছেন, এই জন্য যে মুনাফিকরা আমাদের মতন, আমাদের দাঁড়িয়ে আছে মুনাফিকরাও
দাঁড়িয়ে আছে, আমরা টুপি পরি, মুনাফিকরাও টুপি পরে, আমাদের লম্বা জামা, মুনাফিকদেরও কি লম্বা জামা, শুধু ব্যবধান এতটুকু। মুমিনরা মসজিদে আসবে, নামাজ পড়বে, আবার মসজিদ থেকে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিন্তু ব্যবধান এতটুকু, একজন মুনাফিক মসজিদে আসবে, সে মসজিদ থেকে নেমে আবার আল্লাহর আইনকে বাস্তবায়ন যারা করবে, তাদের বিরোধিতা করবে, তারাই মুনাফিক। কথা কি ভুল বললাম? নামের আগে দেখো আলহাজ লেখা তার, নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে। আছে না নাই? আছে না? নাম মুসলমান, যায় মন্দিরে, নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, অথচ এই দেশে কোরআন থাকবে না এর পরিকল্পনা করে। আছে না নাই? নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু গুসুরাহা জানি আছে যত অন্যায় একটু আটটু করে থাকে। ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু গুসুরাহা জানি আছে যত অন্যায় একটু আটটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? এরা ভণ্ড কি ভণ্ড না? আমাদের সাথে প্রতারণা করে কি করে না? নির্বাচনের আগে আসলে মসজিদে আসে, আমাদেরকে বুঝায় আমরা মুসলমান, আমাদের পক্ষে থাকা লাগবে, আমরাও তোমাদের পক্ষে, আমাদেরকে ভোট দিবেন, একজন হিন্দুকে ভোট দিবা। কিন্তু এই সব লোকেরাই নির্বাচনের পরে হিন্দু এলাকায় পড়ে থাকে, একটা মুসলমানের জন্য কাজ করে না। মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, দেয় কি দেয় না? জাকাতের টাকাটা আপনি আপনার একজন আর গরিবের বাড়ি যেয়ে দিবেন, আপনার বাড়ি কেন যাবে? জাকাতের টাকাটা একজন গরিবের প্রাপ্য, সে টাকা দিয়া আপনাকে জাকাতের কাপড় কেনার কেউ অধিকার দেয় নাই। মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, এলাকায় কত তার নাম, এলাকায় তার অনেক দাম, কি দাম না? এলাকায় তার কত দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তো তার এত সুনাম। সুদের টাকায় দেয় গরু কুরবানি, লজ্জা শরম নাহি লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে তাদের, ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? ভুল বলছি? এই দেশ কাদের দেশ? মুসলমানদের দেশ কিনা? আমি কথা বাড়াইলাম না, সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে মুনাফিকদেরকে চিনায় দিতেছেন। মুনাফিকদেরকে কেমনে চিনবেন? এই সব মুনাফিকরা আপনার আমার দরবারে আসবে, আপনার আমার বাড়ি আসবে, আপনার আমার ঘরে আসবে, আপনার আমার সাথে মিশে মিশে থাকবে, কিন্তু ব্যবধান একটা। ওই সব মুনাফিকরা যখন মাহফিল হবে, মাহফিলের বিরোধিতা করবে। এত মাহফিল ঘরে ঘরে কেন লাগবে? এত তাফসীর কেন লাগবে? কিন্তু যখন গান হবে, গানের ব্যাপারে তারা সবার সামনে চলে যায়। টাকা দেয়, সভাপতি হয়, অর্থ দিয়া বলে যে দিলাম যা, আরো যা লাগে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব মানুষের কেমনে বুঝবা? ওই সব মুনাফিকরা কেমনে বুঝবা? এই দেশের মধ্যে যখন কোন মানুষ, কত আলেম আছে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তখন তাদের গায়ে বাজে না, তখন তাদের চোখে বাজে না। ওই সব আলেমরা ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু যখন মাহফিলে আসে তখন যাচাই বাছাই করে ওই হুজুরের আকীদা কেমন, ওই হুজুরের চরিত্র কেমন, ওই হুজুর ভালো না খারাপ, কোন দল করে যাচাই বাছাই করে। কিন্তু অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের হক মেরে খায়, রাস্তার টিয়ার ঘম যখন তারা লোপাট করে দেয়, এ ব্যাপারে আলেমদের কোনো ভূমিকা নাই। কিন্তু ওই সব আলেম নামের জালেমরা ইসলামের মধ্যে বিরোধিতা করার জন্য, মুসলমানদের মধ্যে বিরোধিতা করার জন্য তখন তারা উঠে পড়ে লেগে যায়। আমাদের সমাজ আছে না নাই? দেখবেন মাত্র
গুটি কয়েক মানুষ আমাদের এই এলাকার মধ্যে, দূরের কথা বললাম না, আমাদের এই এলাকার মধ্যে দ্বন্দ্ব বাজায় রাখছে। অমুক দলের আকীদা খারাপ, সমুক দলের আকীদা খারাপ। আজকে তোমাদের আকীদা বাছাই করতে করতে মুসলমানের মধ্যে দলাদলি। আজকে মুসলমানরা মার খায়, এক দল মার খাইলে আরেক দল যায় না, শুধু একটা কারণ, মুসলমানের মধ্যে দলাদলি। গুটি কয়েক মানুষ। ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব লোকদের জন্য ঘোষণা করতেছেন, ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সব লোক তো তারা, আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। অর্থাৎ দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়ার একটা কথা, এটার কারণ হচ্ছে ওই সব মানুষরা সব চোখে দেখবে কিন্তু হক চোখে দেখবে না। ওই সব মানুষরা সুদ দেখবে, ঘুষ দেখবে, ওই সব মানুষ অন্যায় দেখবে, জুলুম দেখবে, নির্যাতন দেখবে, কিন্তু ওই সব মানুষের চোখে কোনোদিন হক যেটা ভালো জিনিস সেটা চোখে আসবে না। কত মানুষ অযথা ঘোরাফেরা করে, টিভির আড্ডায় বসা, মদের আড্ডায় বসা, তাসের আড্ডায় বসা, কিন্তু ওই সব মানুষের কানে এত চিল্লাবার পরেও মাইকের আওয়াজ যায় নাই। মাইকের আওয়াজের কারণে তারা এখানে আসতে পারে নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের চোখকে, যাদের কানকে বধির করে দিয়েছেন ইসলামের ব্যাপারে, এরাই হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টিশক্তি ছিনায় নিয়েছেন এবং তাদেরকে ছেড়ে দিবেন এমন এক অবস্থায়, অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পায় না। যার প্রমাণ 5ই আগস্ট আমরা দেখেছি। দিক বিদিক হয়ে গেছেন, কোথায় কে যাবেন, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। কি যে যেথায় পারছে, কেউ দাড়ি কামাইছে, কেউ বুরকা পড়ছে, কেউ ভাত সামনে রেখে পলাইতে বাধ্য হচ্ছে। একটা কারণ, তারা মুসলমানদের সঙ্গে থেকে মুসলমানদের সাথে মুনাফিকি করার কারণে আল্লাহ তাদেরকে চরম শিক্ষা দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আপনি আমি জাতিতে মুসলমান, আপনি আমার নাম, আপনার নাম মুসলমানের নাম, কিন্তু মুসলমানের নাম হইলেও কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের কাজ করা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য ধর্ম আল্লাহ দিলেন। অসংখ্য মানুষ এবং অসংখ্য ধর্মের মধ্যে যখন সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করলো, সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করার পরে কোনো হিন্দু আসে নাই, কোনো বৌদ্ধ আসে নাই, কোনো খ্রিস্টান আসে নাই। একমাত্র সম্রাট আকবরকে মুসলমানরাই সাপোর্ট দিয়ে দ্বীন ইলাহি চালু করিয়েছেন। আজকেও দুনিয়ার মধ্যে যত দলাদলি হয়, যত বন্ড, যত অন্যায় জুলুম নির্যাতনের জন্য যত দলাদলি হয়, মুসলমানরাই করে, অন্য কোনো ধর্ম করে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইসব মানুষ, এইসব মুনাফিকরা, এই দুনিয়ার মধ্যে মুনাফিকের 3টা গুণের মধ্যে কথায় কথায় মিথ্যা বলা। কথায় কথায় মিথ্যা বলে। নির্বাচনী যখন ওয়াদা দেয়, নির্বাচনের ওয়াদার মধ্যে যখন অমুক করব, সমুক করব, কিন্তু 5 বছরের মধ্যে একটা বারের জন্য কথা তার খাটায় নাই, একটা কথা তারা বাস্তবায়ন করে নাই। কিন্তু আবার যখন নির্বাচন আসে বলে গত বছর করতে পারি নাই, এই ব্যস্ততার কারণে, সেই ব্যস্ততার কারণে, আপনারা যদি আমাকে আবার সংসদে পাঠান আমি অমুক করব, বলে কি বলে না? ভাইগণ, বন্ধুগণ আমার, এইসব মুনাফিকরা এই দুনিয়ার মধ্যে
আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের ঈমান নিয়ে খেলা করে। ঈমান নিয়ে খেলা করার কারণে নির্বাচনের সময় নামাজ পড়ে, এক ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পরে। মনে রাখবেন, আমি একটা কথা বলেছিলাম, তারা মিথ্যা কথা বলে। কি বলে? মুনাফিকের আলামতের মধ্যে তারা মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা কবিরা গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন এক একটা বান্দাকে 7000 বছর জাহান্নামে জ্বালাবেন। এরা কথা বললেই মিথ্যা কথা বলে। বিশেষ করে আমানতের খেয়ানত করা মুনাফিকের একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা আমানত দিলেন। আমরা আমানতের মাধ্যমে একজন ইমাম সেট করলাম, একজন নেতা সেট করলাম, 5 বছরের জন্য একটা দায়িত্ব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ভোটের আমানত দিলেন। এই ভোটটা কিয়ামতের ময়দানে ভোটের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যে আমানতটা দুনিয়ার দিয়ে আমি তোমাকে পাঠাইলাম, ও মুসলমান, ও হিন্দু, ও খ্রিস্টান, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা জবাব দাও, যে আমানতটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই আমানতটা তুমি কার বান্ডে দিলে? একজন মুনাফিকের বান্ডে না একজন মুমিনের বান্ডে? একজন মুমিনকে যদি আপনি ভোটটা দেন, একজন মুমিন আপনাকে নামাজের দিকে ডাকবে। আর একজন মুনাফিক, একজন কাফেরকে যদি আপনি ভোটটা দেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তো ডাকবেই না, বরঞ্চ আপনাকে আমাকে গানের আড্ডায় ডাকবে। কি ডাকবে না? রাগ করেন না, অনেকে বিএনপির লোক আছেন, আওয়ামী লীগের লোক আছেন। বাস্তব উদাহরণ, বিনাপানি বাজারে সভা চলে, সমাবেশ চলে, আসরের নামাজের সময় দেয় নাই। আচ্ছা বলেন তো, যেই দলের লোকেরা এই দলের সাপোর্ট করে মাগরিবের আসরের নামাজে যেই ক্ষতি হয়েছে তার অংশ পাবে কি পাবে না? কুমিল্লা 14 গ্রামে একজন বলেছেন যে দৈনিক যদি কেউ জিয়ার নাম নেয় সে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। একজনে সারা বছর জাতির পিতা বানাইছে, আর একজনে বানাইছে জান্নাতের ঠিকাদার। আপনারা আমরাই তো তাদের সাপোর্ট করি। তার কাছে প্রশ্ন করা হলো, আপনি এই কথা কেন বললেন? সে বলছে, কেন? সে হাজিদের জন্য সৌদি আরব নিম গাছ লাগাইছে, এই জন্য বলছি সে জান্নাতে, তার নাম নিলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রসুলের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, সাহাবীদের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে। তা ইনি কেমন জান্নাতের কেমন ঠিকাদার হলেন? আর এর যারা সাপোর্ট করবেন, মনে রাখবেন আপনারাও মুনাফিক, কারণ এর গুনাহ আপনার আমার আমল নামে আসবে কি আসবে না? জোহরের আজান দিতে দেয় নাই মাইকে, আজান দিলে তাদের সমাবেশ নষ্ট হবে। একদল 15 বছর খাইছে, আর একজন খাওয়ার জন্য হা করে আছে। মনে রাখবেন, আজকেও যদি তাদেরকে আমরা ক্ষমতায় বসাই, এই কোরআন তো বাস্তবায়ন করবেই না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আইন করবে, কোনো সন্দেহ নাই। ভাইগান বন্ধুগণ আমার, আমি কারো পক্ষ করি না, বিপক্ষ করি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেমন নামাজের হিসাবটা নেবেন, কিয়ামতের ময়দানে যেমন রোজার হিসাবটা নেবেন, কিয়ামতের ময়দানে যেমন আপনার আমার কোরআনের হিসাবটা নেবেন, ঠিক তেমন কোরআনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমানতের হিসাব নেবেন কি নেবেন না? আমানতের হিসাবটা দিতে হলে সঠিক রাস্তায় যাওয়া লাগবে, সঠিক লোককে দায়িত্ব দেওয়া লাগবে। যদি কোরআনওয়ালা যদি কোনো লোক দায়িত্ব পায়, আর যদি কোরআনওয়ালারা দায়িত্ব না পায়, ব্যবধান শুধু এতটুকু, একজন কোরআনওয়ালা যদি দায়িত্ব পায় সে জাগ্রত থাকবে, জনগণ ঘুমাবে। আর কোরআনের বাহিরের লোক যদি ক্ষমতা পায়, নেতায় ঘুমাবে, জনগণ সজাগ থাকবে, যার বাস্তব প্রমাণ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইগান বন্ধুগণ আমার, আমানতের খেয়ানত করা যাবে না, অযোগ্য কাউকে নেতা বানানো যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়াবে। একজন আলেমের জন্য যেমন নামাজটা ফরজ, একজন আলেম যারা জেনারেল শিক্ষিত, যারা শিক্ষিত না, ওই সব ব্যক্তির জন্য নামাজটা ফরজ কিনা বলেন?
ইমাম সাহেব নামাজ পড়াইতে যাইয়া নামাজের মধ্যে যদি ভুল করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন, ভুল হইছে কি হয় নাই? লোকমা দিবেন কি দিবেন না? লোকমা দিবেন কি দিবেন না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি ভুল করে লোকমা যেমন দেওয়া লাগবে, ঠিক তদ্রুপ 5 বছরের জন্য সমাজ চালাইতে হলে ওই ব্যক্তির লোকমা দেওয়ার দরকার আছে না নাই? যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, আমি বলতে চাই না, নাম বলতে চাই না, হিসাব মিলায় নেন, সালিশিরি নামে টাকা জমা নিয়ে অনেক লোক টাকা ফেরত দেয় না, আছে না নাই? এরাই তো সমাজের নেতা। সালিশিরি নামে টাকা নিয়ে রায় উল্টায়া দেয়, এরাও সমাজে, আমাদের সমাজে আছে না নাই? এরা কোন ধরনের লোক? এরাই তো সব ধরনের লোক। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা, এরাই তো ওই সব ধরনের লোক যারা জান্নাতের বিনিময়ে গোমরাহিটাকে ক্রয় করে নিয়েছে। এইসব লোক থেকে আমাদের বাঁচা লাগবে কি লাগবে না? সবচাইতে মুনাফিকরা খারাপ। কারণ আজকে আমরা যে কয়জন আছি এইখানে যদি একটা গোপন বৈঠক করি যে আমাদের ধর্মটা কিভাবে আগায় নেওয়া যায়, আমাদের দলটা কিভাবে করা যায়, অথবা যদি আমাদের একান্ত ব্যক্তিগত কোনো একটা বিষয় আমরা যদি এখানে আলোচনা করি, বলেন তো এখানে কোনো হিন্দু আছে? এখানে কোনো খ্রিস্টান আছে? এখানে কোনো বৌদ্ধ আছে? তাহলে সব ইসলামের কথা, বাহিরে যাওয়ার কথা না, কিন্তু দেখবেন এটার মধ্যেও কিছু লোক আছে এখান থেকে যাওয়ার আগেই ফাঁস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করবে না। চগলখোর কারা? আমানতের খেয়ানত যারা করবে তারাই চগলখোর। দেখবেন আমানত হতে পারে টাকা, আমানত হতে পারে জায়গা জমি, আমানত হতে পারে সম্পদ, এমনকি সবচাইতে ছোট্ট আমানতটাও হতে পারে কথার আমানত। একজনের কথা আরেকজনের কাছে মনের কথা বলছে, ভাই অমুকে আমার কাছে এই কথা, আমার সাথে এই ধরনের কাজটা কেমনে করলো, দেখবেন আপনি ঘরে যাওয়ার আগে ওই লোকটা আরেকজনের কাছে বলে দিচ্ছে। এইসব লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। কারণ তারা কি? আর এই চগলখোর একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়ে দেওয়ার জন্য সবচাইতে উত্তম দায়িত্ব যারা পালন করে তারা হচ্ছে আমার মা বোনেরা, মহিলারা। সবচাইতে মুনাফিকি বেশি করে একজনের কথা আরেকজনের কাছে বেশি লাগায় দেয়। কারণ কারো শান্তি কোনো মহিলারা একজনে আরেকজনের শান্তি সহ্য করতে পারে না। এরাই একজনের কথা আরেকজনের কাছে বেশি লাগায় দেয়। দেখবেন আপনার যদি একটা কোনো কথা বাহিরে 10 জনের মাঝে ছড়ান লাগবে, 5 জন পুরুষের কাছে বলার দরকার নাই, একজন মহিলার কাছে বলবেন, আপনার টার্গেটের চাইতেও সে বেশি পৌঁছে দিবে। ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সব লোকদের 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার, তারা বোবা, তারা কথা বলবে না। কিছু উলামায়ে কেরাম আছে তার মুরিদ হইলেই জান্নাত বিক্রি করে, তার মুরিদ হইলেই তার দলের লোক হইলে ভালো সার্টিফিকেট দেয়। কিছু কিছু লোক আছে এই দুনিয়ার মধ্যে তারা সমর্থন করে, ভালো জিনিসের সমর্থন করে, নামাজের সমর্থন করে, রোজার সমর্থন করে, কোরআনের সমর্থন করে, কোরআনের পক্ষে কথা বলে, কিন্তু যখন দেখবে যে ওই সব মানুষেরা আবার স্লোগান দেবে যে আমরা রাজনীতি করি না, কি করে না? যেই দল বলবে, যেই হুজুর বলবে, যেই আলেম বলবে যে আমি রাজনীতি করি না, তিনি একজন মুনাফিক। সে যে দলের হন, সে যে দলেরই হন, যে আলেম বলবে যে আমি রাজনীতি করি না কারণ মুনাফিক। আল্লাহ রাসূল রাজনীতি করছেন কি করেন নাই? বড় রাস্তা যেটা, সবচাইতে বড় রাস্তা যেটা, সেটাকে বলে রাজপথ। হাঁসের মধ্যে যেটা বড় সেটার নাম কি? রাজহাঁস। বাড়ির মধ্যে যেটা বড় সেটার নাম কি? রাজবাড়ি। মিস্ত্রির মধ্যে যিনি বড় তিনি কি? রাজমিস্ত্রি। যদি সব জায়গায় বড়টা হতে পারে, আর আমাদের দেশে দুর্নীতি, অন্যায়, জুলুম, নির্যাতন যারা করে তারা করবে রাজনীতি, আর রাজনীতিটা ভালো জিনিস, কিন্তু এখানে সবাই চুপ।
আবার গর্ব করে যে আমরা রাজনীতি করি না, ধর্ম নিরপেক্ষতা করি। ওরা এই জমিনে সবচাইতে বড় মুনাফিক, এদের দলে আমরা নাই। আর এদের পিছনে যদি কারো আমার সাথে সম্পর্ক থাকে, আজকে থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যতই ঠিক থাকুক না কেন, যারা বলবে যে আমরা রাজনীতি করি না, ওরা মুনাফিক, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে 17 থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুল নামে সংগঠনের মাধ্যমে মানুষের মাঝে শান্তি আনানোর ব্যবস্থা করেছেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য শান্তি আনতে পারেন নাই। যখন তিনি মক্কা থেকে মদিনায় 23টা বছর কোরআনের দাওয়াত দিলেন, সারা পৃথিবীতে শান্তি আসছে কি আসে নাই? একটা উদাহরণ দেই, বুঝাবার জন্য বলতেছি, রাগ করবেন না, ধৈর্য একটু সময়ের মধ্যে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখনও কিন্তু যতগুলো আয়াত নাজিল হয়েছে, একটা আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। কথাটা বুঝছেন? মক্কায় যতগুলা আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, একটার মধ্যেও কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। মদিনায় যাওয়ার পরে যখন রাষ্ট্র ক্ষমতা পাইলেন, রাষ্ট্র অনুযায়ী মদিনার সনদ করলেন, রাষ্ট্র অনুযায়ী ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চালাইতে শুরু করলেন, তখন আয়াত নাজিল করলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই মুহূর্তে যদি বাংলাদেশে কোরআন নাজিল হইতো, যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই, আল্লাহ কিন্তু এখনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেন না। যেদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলার মসনদে আল্লাহর আইন ইসলাম না যাইতো, ততক্ষণ পর্যন্ত কি হতো না? ইমানদার কেউ আসতো না। তার মানে এই কোরআনকে প্রচার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে কি লাগবে না? হুজুরেরা ক্ষমতা চায় না। বাংলার জমিনে আমরা কোনো শাসক চাই না, বাংলার জমিনে আমরা চাই খাদেম। বাংলার জমিনে আমরা যদি খাদেম নিয়োগ করতে পারতাম, আজকে আমাদের সমাজের মধ্যে মুনাফিকি চলতো না, আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানতদারি হতো না, আমাদের সমাজের মধ্যে মিথ্যা প্রচলন থাকতো না, আমাদের সমাজের মধ্যে মানুষের অদা মানুষ ভঙ্গ করতে পারতো না। কারণ ইসলাম থাকার কারণে প্রত্যেকটা মানুষকে কোরআনী আইন মানা লাগতো কি লাগতো না? ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইসব আলেমদের ব্যাপারে বলেন তারা বদির, তারা কানে কম শোনে। ওই যে বললাম, আসরের নামাজ বাদ দিয়ে যারা সভা করছেন, যত বড় দলের ভাষণ দেন না কেন, এই ব্যাপারে যখন বলবেন তাদের কোনো কথা নাই, কারণ তারা শোনে নাই, বোঝে নাই। জোহরের আজান দিতে দেয় নাই, জান্নাতের ঠিকাদার বানাইলো, এই কথাগুলো তারা শোনে না। মনে করতে হবে এইসব মানুষ মুনাফিক, মুনাফিকের দলে কখনো হাঁটা যাবে না। আপনি আর আমি যদি মুনাফিকের দলে হাঁটি, আপনার আমার নামাজ যত ভালোই হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, এমন একটা সময় আমি তোমাদের সামনে হাজির করব, যেই দিনে তোমাদের জবানটা বন্ধ করে দিব, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পা তোমার বিরুদ্ধে কথা বলবে, চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। জবানটা বন্ধ করে দেওয়ার কারণে কান তোমার বিরুদ্ধে কথা বলবে। সেই দিনটা কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? ভাইগণ, বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনুন, এই জবানটা যেই মালিক দিল, সেই মালিকের নামটা একটা বারের জন্য নিলাম না। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করার চেষ্টা করলাম,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ চালু করলাম। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যতবার জয় বাংলার সাথে হাত জাগাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ততবার কিয়ামতের ময়দানে আপনাকে যে এই হাত আপনার বিরুদ্ধে নালিশ দিবে, মালিক এই হাতটা তো তুমি দিয়েছিলা, জবানটা তুমি দিয়েছিলা, কানটা তুমি দিয়েছিলা, পাও দুইটা তুমি দিয়েছিলা। তোমার পাও দিয়া কোরআনের মাহফিলে যায় নাই, গানের মজলিসে গেছে। তোমার পাও দিয়া, তোমার কান দিয়া কোরআন শুনে নাই, গান শুনছে। তোমার হাত দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে স্লোগান দেয় নাই, বরং আল্লাহর জমিন থেকে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে যারা স্লোগান দিছে, মালিক তোমার বিরুদ্ধে আদালতে আরজি পেশ করবে। সেই দিন আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? সেই দিন দূরে না দাঁড়ে, কখন আসে কেউ জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আপনার হাত, আপনার পাও, দুনিয়ার কোনো মানুষ লাগবে না। আপনার চামড়া, আপনার চোখ, আপনার বিবেক, আপনার কান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই। সেই দিনটা আসার আগেই আমাদের শুধরানোর দরকার আছে না নাই? শুধরানো লাগবে কি লাগবে না? এখনই কি আমরা দুনিয়ার পিছে দৌড়াবো? দুনিয়া কয় দিনের? কয় দিনের দুনিয়া? এখন আর বোবা হয়ে থেকে কি লাভ? চোখটাকে বন্ধ করে কি লাভ? মুখটাকে বন্ধ করে কি লাভ? যেই মুখটা আল্লাহ দিলেন, এই আল্লাহর দেওয়া মুখ দিয়ে যদি আল্লাহর পক্ষেই কথা বলতে না পারি, দুনিয়ার মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। একমাত্র ভয় পাওয়া লাগবে কাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই দেহটা দিলেন। আল্লাহ যদি আপনার আমার একটা অঙ্গ অচল করে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ একসাথ হয়ে সবল করার ক্ষমতা কারো নাই। তাহলে আমরা কিসের পিছনে দৌড়াইলাম? কেন ক্ষমতার পিছনে দৌড়াইলাম? আর যত মুনাফিকি ক্ষমতার পিছনে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুনাফিকের 2 নাম্বার আলামতের মধ্যে বললাম আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করছে কি করে নাই? আপনার আমার জন্য সরকারের নির্ধারিত জায়গা, সরকারের নির্ধারিত টাকা রাস্তার পিছনে ব্যয় না করে নেতা কর্মী পালসে আছে না নাই? এর কারণ আপনি আর আমি এক রাত্রে 500 টাকার বিনিময়ে একটা ভোট দিলাম। শুধু 500 টাকার বিনিময়ে একটা ভোট দেই নাই, বরং আপনি আর আমি ওই নেতার কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে গেলাম। আজকে সত্য কথা বলা যায় না। মেম্বারের কাছে জোর খাটানো যায় না, চেয়ারম্যানের কাছে জোর খাটানো যায় না, এমপির কাছে জোর খাটানো যায় না। শুধু একটা কারণ, একটা ভোট দেওয়ার জন্য আমার আমানতকে আমি বিক্রি করে দিলাম। ওই নেতা আমার ইমানকে মেপে নিয়ে 500 টাকার বিনিময় আপনার আমার ইমানটা যাচাই বাছাই করে শুধু 1টা বছর, 2টা বছর নয়, 5টা বছর আপনাকে আমাকে একটা মূলার বিনিময়ে গাধার মতন ঘুরায়। শুধু একটা কারণ, আমরা নেতা বাছাই করতে ভুল করছি। ইমাম বাছাই করতে গেলে কোন মসজিদে ছিল যাচাই বাছাই করে ইমাম কেমন, কণ্ঠ কেমন, তেলাওয়াত কেমন, তার বিরুদ্ধে কোনো খারাপ রেকর্ড আছে না নাই? অথচ একটা 5টা বছরের জন্য দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একটা নেতার যাচাই বাছাই করলাম না, নেতার দাড়ি আছে না নাই? ওই নেতার সুদের সাথে সম্পর্ক আছে না নাই? ঘুষের সাথে সম্পর্ক আছে না নাই? নামাজের সাথে সম্পর্ক আছে না নাই? একটা বারের জন্য যাচাই বাছাই না করে টাকার পিছনে দৌড়াইলাম। আর যার কারণে আমানতের খেয়ানতকারী হিসাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একা ডাকবেন না, দল নিয়ে ডাকবেন, ইমাম নিয়ে ডাকবেন। যার ইমাম যেমন হবে, ইমাম যদি জান্নাতি হয়, শ্রোতারাও কোথায় যাবে? ইমাম যদি জান্নাতি হয়, নেতা যদি জান্নাতি হয়, নেতা যদি নামাজি হয়, জনগণ নামাজি হবে,
নেতা যদি সুদখোর হয় জনগণও সুদখোর হবে, নেতা যদি ঘুষখোর হয় জনগণ ঘুষখোর হবে, নেতা যদি মদখোর হয় জনগণও মদখোর হবে। কারণ যেই নেতা নামাজি, নেতার ঘরে কাজে যাবেন সে নামাজে নিয়ে যাবে। আর যেই নেতা বিড়ি খায়, আপনি বিড়ি খান না, নেতার ঘরে যাওয়ার পরে বলবে যে ধরাও ঠান্ডা, বলবে কি বলবে না? আপনি যদি আতরের দোকানে যান, কোনো কাজ করেন নাই, আতর কেনেন নাই, ওখান থেকে বাহির হওয়ার পরে কিছুক্ষণ পর আপনার গা থেকে আতরের গন্ধ আসবে কি আসবে না? আর আপনি যদি কামারের দোকানে যান, বসে রয়েছেন, কোনো কাজ করেন নাই, কিছুক্ষণ পর বের হওয়ার পরে ধুমার গন্ধ আসবে কি আসবে না? যাদের সম্পর্কটা মুনাফিকের সাথে, যাদের সম্পর্কটা কাফেরের সাথে, যাদের সম্পর্কটা নাস্তিকের সাথে, একদিন 2 দিন 3 দিন ও নাস্তিক হবেই হবে। আল্লাহ রসুল বলেন, আল মারউ মা আমিন আহিব্বাহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে দুনিয়াতে আপনি যেমন মানুষের সাথে চলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তেমন মানুষের পিছনে দাঁড় করাবেন। এই জন্য মুনাফিক চেনার সময় আসছে না নাই? দেখেন নাই ক্ষুধার্ত মানুষ কিভাবে খায়? চাঁদাবাজি, টিয়ার, অমুক সমুক, দলাদলি, চাঁদাবাজি আছে না নাই? আমরা তো এদেরকে ভালো ভাবতাম, আজকে 5 মাসের মধ্যে তাদের চরিত্র মানুষের মাঝে ফুটাইয়া তুলছে। এরা যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে ইসলাম তো আসবেই না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে এই দেশ থেকে ইসলাম তাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষকে জিম্মি করে ওরা ওদের ফায়দা লুটে নেবে। আর যে গুনার ভাগ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে দিবে। এই জন্য এখনই সময় আসছে কোরআনের পক্ষে থাকার, যারা কোরআনের দাওয়াত দিবে তাদের সাথে থাকার। এই জমিনে কোরআনী আইন আসবে, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? 2টি হাত আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ মুনাফিকদের কেন কেন চিনাইতেছে? মুনাফিক আপনার আমার ঘরে আছে না নাই? আপনার আমার বাড়ি আছে না নাই? সত্য করে জবাব দিবেন। কিছুদিন আগে আমাদের পালাইয়া বেড়ানো লাগছে, রাত্রে ঘরে থাকতে পারি নাই। অনেক লোককে ডাক পুলিশে রাত্রে গভীরে ধরে নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, কাঠালিয়া থেকে তো কেউ খবর দেয় নাই, আপনার বাড়ির মানুষ খবর দিয়েছে কি দিয়েছে না? তার মানে মুনাফিক আপনার আমার ঘরে আছে না নাই? এরা আমরা চিনি না, আমরা বুঝি না। আজকে বাংলাদেশে ফায়দা লুটতে যাইয়া সবচাইতে নিরিবিলি নিরীহ একটা দল ছিল তাবলিগ জামাত, সেটার মধ্যেও ফাটল ধরাইছে কি ধরায় নাই? ফায়দা লোটার জন্য কিছু স্বার্থন্বেষী আলেম নামের কলঙ্ক মুনাফিক, এরা মুসলমানের মধ্যে দলাদলি করায় দিছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্বার্থ কয়দিনের? আপনি আজকে দলের পিছে দৌড়াইলেন, সুস্থ আছেন, সবল আছেন, দল আপনাকে দিল নিল, কিন্তু আপনি অসুস্থ হন, একটা বারের জন্য আপনার খবর নিবে না। দলটা 2 দিনের, কিন্তু ইসলামটা চিরজীবনের। দলটা 2 দিনের, কিন্তু ইমানটা চিরদিনের। দলটা 2 দিনের, কিন্তু জান্নাতটা চিরদিনের। 2 দিনের দুনিয়ার জন্য আমরা জান্নাতকে হারাইতে চাই না। হককে পৃথক করে বাতিলকে আমরা গ্রহণ করে আমরা জান্নাত হারাইতে চাই না। আমরা চাই আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য রাজি আছি কিনা? ভাইগান, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে আমাদেরকে চিনায় দিলেন। মুনাফিক চিনতে 1400 বছর আগে যাওয়ার দরকার নাই। মুনাফিক যদি চিনতে হয়, আপনার আমার বাড়ির দিকে তাকান, বর্তমানের দিকে তাকাইলে মুনাফিক পাওয়া যায়। দলের লোক পোস্টারে নাম দেয় নাই, এই জন্য মাহফিলে আসে নাই, মাহফিল করতে দেয় নাই, এরাও তো মুনাফিক। ঠিক কিনা? শুধু কি এক দল করছে? শুধু কি আওয়ামী লীগ করছে? বিএনপি আলারা করে না? মুনাফিক আপনার আমার ঘরের মধ্যে, শুধু তাই নয়, মুনাফিক আপনার আমার অন্তরের মধ্যে আছে না নাই? আজকে যদি এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত না নিতে পারেন যে আমি আর ওই দল করব না, ইসলামের পথে আসব, কোরআনের পথে আসব,
ইসলামের পথে আসব, কোরআনের পথে আসব। যারা কোরআনের বিপক্ষে তাদের কাছে আমরা যাব না। এইটা মানসিকতা নিয়ে যদি এখান থেকে বের হতে না পারি, তাহলে আপনার আমার অন্তরের মধ্যে মুনাফিকি দূর হয় নাই। এখনো আমরা মুনাফিকি দূর করতে পারি নাই। সবাই আমার এলাকার মানুষ, করজোর অনুরোধ করি, ভুল বুঝবেন না, রাগ করবেন না। শুধু আপনার বিবেককে জাগায় দিতেছি, আপনার বিবেককে নাড়া দিতেছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যদি আজকে যদি আজরাইল আমার শিয়রে দাঁড়ায় যায়, আচ্ছা বলুন তো আল্লাহর আদালতে কি জবাব আমরা দিব? ভাইগণ, বন্ধুগণ আমার, একটা মানুষের তিনটা সাথী। কয়টা? এক নাম্বার সাথী তার আত্মীয় স্বজন, দুই নাম্বার সাথী তার সম্পদ, তিন নাম্বার সাথী তার নেকামল। আপনার ক্ষমতা, আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন যতক্ষণ আপনি জীবিত থাকবেন ততক্ষণ, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন কিন্তু ক্ষমতাও থাকবে না, সম্পদও থাকবে না, একমাত্র থাকবে নেকামল। আপনার আমলটা যেমন হবে, আপনার আমলটা যেমন হবে, আল্লাহর আদালতে আপনার প্রশ্নটাও তেমন হবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর আইনের পক্ষে স্লোগান নাই, কিন্তু আমরা কিছু ওলামায়ে কেরাম জানাজা পড়িয়া ওই লোককে শোয়া দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, ওই লোকের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর রসুলের দলে পাঠায় দিলাম, জবাবটা কি হবে? আমরা ওলামায়ে কেরাম করি কি করি না? ওলামায়ে কেরাম মরার পরে ভাষণ দেয়, 3 দিনের দিন খাওয়ান জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আবার সেই ওলামা, সেই আলেমই আবার যাই 3 দিনের দিন দোয়া করে, তার নিজের কথাই তো রাখতে পারে নাই। এই জন্য এমন কথা বলা যাবে না যেই কথা আমি নিজে রাখতে পারবো না। এমন অন্যায় করা যাবে না, এমন জুলুম করা যাবে না, এমন নির্যাতন করা যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সর্বশেষ একটা কথা বলি, আমানতের খেয়ানত। অনেক বাবারা আছেন, অনেক মুরব্বীরা আছেন, বাবা মারা যাওয়ার পরে ছোট্ট ভাইকে রেখে যায়, ছোট্ট বোনকে রেখে যায় আমানত হিসাবে, তুমি দেখে রাখো। কিন্তু কেমন দেখা দেখে, জায়গা ভাগ করার সময় ভালোটা সব বড় ভাই নেয়, খারাপটা কারে দেয়? আমানতের খেয়ানত অনেকের মধ্যে আছে না নাই? ভাইয়ের সাথে ভালো আচরণ করে না, বোনের সাথে ভালো আচরণ করে না। ও মুমিন বান্দা, স্বাভাবিকভাবে থাকার পরে প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের মধ্যে দেখা যাবে আইলের মধ্যে গেলে ভেজাল আছে না নাই?